মানব জাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 95। কোরআনের ব্যাখ্যা জানতে যদি হাদিস অনুসরণ করতে হয়, তবে হাদিসের ব্যাখ্যা জানতে হলে কোন গ্রন্থ অনুসরণ করা হবে? প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম রাহমাতুল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। মানব জাতি হিসাবে ভাবতে অবাক লাগে যে আমরা কতটা বোকার দণ্ডে দণ্ডিত হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে অনুসরণ করার প্রক্রিয়া আমরা কোরআন থেকে জানার পরেও কিভাবে মানব রচিত কোনো হাদিসকে কোরআনের ব্যাখ্যা হিসাবে চিন্তা করি। কোরআন বোঝা ও জানার জন্য কোরআনকে যথেষ্ট মনে না করে যারা হাদিসকে কোরআনের পরিপূর্ণ গ্রন্থ মনে করেন, তারা কি আল্লাহর তুলনায় হাদিসের রাবীদেরকে অন্যতম ব্যাখ্যা বিশ্লেষণকারী মনে করেন? 2, রাবীরা যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণকারী হয় আর তা যদি মানব জাতির জন্য চাপিয়ে দেওয়া হয়, তাহলে রাবীরা কার হাদিস অনুসরণ করেন বা করেছে? সেই গ্রন্থগুলি কোথায়? 3, হাদিসের রাবীরা যদি কোরআন অনুসরণ করে থাকেন, তাহলে তার পরবর্তীরা কেন কোরআন থেকে সরাসরি জ্ঞান অর্জন করতে পারবেন না? 4, হাদিসের রাবীদের কি জ্ঞান গরিমা ও হিকমা এতই বেশি ছিল যে তাদের পরবর্তী যুগের ব্যক্তিরা তাদের থেকে উত্তম বিশ্লেষণ জানবে না? তাহলে আগের যুগের অনাবিষ্কৃত বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তি এবং যন্ত্রপাতি আবিষ্কারের ক্ষেত্রে কিভাবে পূর্ববর্তীদের তুলনায় পরবর্তীরা বর্তমান যুগের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তথ্য প্রযুক্তির ব্যক্তিরা বা লোকজন এত বেশি নূতন নূতন যন্ত্র ও তথ্য প্রযুক্তি আবিষ্কার করেছেন? তাহলে আগের থেকে এখন নূতন তথ্য প্রযুক্তি বাড়ছে, কিভাবে বাড়লো? যদি তারা আগে বেশি হিকমা সম্পন্ন হতো বা জ্ঞান গরিমা সম্পন্ন হতো। এই সকল প্রশ্নের সমাধানযোগ্য উত্তরের জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রব তালাশ করার পদ্ধতি উপমা সহ এখানে শিক্ষা নেওয়ার জন্য উল্লেখ করছি। সূরা আল আনআম আয়াত নং 6 নং সূরার 76, 77, 78 এবং 79 নং আয়াত। ফালাম্মা জান্না আলাইহিল লাইলে রাআ কাওকাবান ক্বালা হাযা রব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। অথবা যখন রাত্রি তাকে আচ্ছাদিত বা অন্ধকার আচ্ছন্ন করলো, তখন সে নক্ষত্র দেখে বলল, এটা আমার রব। এরপর যখন তা অস্তমিত হলো, তখন সে বলল, যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না। অর্থাৎ যা ক্ষণস্থায়ী তা রব হতে পারে না। সুতরাং যে সকল রাবীরা এসে চলে গেলেন, হাদিস বর্ণনা করে ক্ষণকালের জন্য চলে গেলেন, তাদেরকে অনুসরণ করা যায় না, কারণ তারা ভুল করলে সে সংশোধন করবে কোথায়? সুতরাং যে রব আবহমান কাল পর্যন্ত বলবৎ আছেন, আগের থেকে আছেন এবং থাকবেন, কিয়ামত পর্যন্ত আমরা দেখব, বিচার বিভাগ পর্যন্ত দেখব, এবং চিরকালের জন্য যিনি থাকবেন তিনি হবেন রব। আমরা তার আদর্শ অনুসরণ করব, অন্য কিছু নয়। তার গ্রন্থ আল কোরআন, সেটা অনুসরণ করব। ফালাম্মা রাআল কামারা বাজিগান ক্বালা হাযা রব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লা ইয়াহদিনি বি লাকু আকুনান্না মিনাল কওমিজ জালিন। এরপর যখন চাঁদকে উদিত হইতে দেখল, তখন সে বলল, এটি আমার রব। যখন সেটা অস্তমিত হলো, তখন সে বলল, আমাকে আমার রব অতাৎক্ষণিকভাবে সঠিক পথে পরিচালিত না করলে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব। ক, রবের তৈরি করা সঠিক প্রোগ্রাম বা বিধি বিধান অনুসরণ করে চেষ্টা সাধনা না করলে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব। এটা হলো তার চিন্তা। আমাদের ক্ষেত্রেও তাই। আমরা যদি রবের তৈরি করা বিধি বিধান অর্থাৎ কোরআন অনুসরণ না করি, তাহলে আমরাও পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। খ, রবের তৈরি করা প্রোগ্রাম ও বিধিবিধান অনুসরণ না করলেই পথভ্রষ্ট হয়, অথবা এর সাথে কোনো কিছু সংযোজন করলেও আপনি পথভ্রষ্ট হবেন। 78, ফালাম্মা রাআ শামস বাজিগান হাযা রব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। অতঃপর যখন সে সূর্যকে উদিত হতে দেখলো, তখন সে বলল, এটি আমার রব, এটি সবচেয়ে বড়। যখন তাও অস্তমিত হলো, তখন সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহর সাথে শরীক করো আমি তা থেকে মুক্ত। অর্থাৎ একমাত্র রব ছাড়া অন্য কাউকে অনুসরণ করলেই তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন। এই আয়াত থেকে এই শিক্ষাটা আমরা পেতে পারি। 79, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি একনিষ্ঠভাবে আমার মুখমণ্ডল ও তার অভিমুখী করলাম যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে এখান থেকে যে শিক্ষা আমরা নিতে পারি তা হলো, ক,
আমরা একমাত্র সেই রবের দিকে মুখমণ্ডল অভিমুখী করব যিনি দুনিয়া আসমান সহ সকল কিছু পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। খ, স্রষ্টার কোন সৃষ্টি যদি স্রষ্টার নাজিলকৃত বা রিসালাতের বিরুদ্ধে কোনো বাণী উচ্চারণ করেন তাহলে অবশ্যই আমরা তাকে বা তাদেরকে অনুসরণ করব না, বরং প্রত্যাখ্যান করব। গ, স্রষ্টার কোন সৃষ্টি যদি রিসালাতের বিরুদ্ধে কোনো বাণী উচ্চারণ করেন তাহলে যিনি বা যারা তাকে অনুসরণ করবেন তারা নিশ্চিত মুশরিক। ঘ, কোরআনের মতন বিরোধী হাদিস অনুসরণকারীরা কোরআনের এই আয়াত অনুসারে মুশরিকদের অন্তর্ভুক্ত। অর্থাৎ যারা কোরআনের সনদ নয় বরং মতন বিবেচনা করতে হবে, মতন হতে হবে কোরআনের সাথে সম্পৃক্ত সম্পর্ক, তাহলে আপনি মুশরিক হওয়া থেকে বেঁচে যাবেন। নতুবা যদি মতন ভিন্ন হয় তাহলে মুশরিক হয়ে যাবেন। বিষয়টি অধিকতর গবেষণার পরিধি সকলের জন্য আহ্বান করা হলো। দেখুন, এখানে বিষয়টি অত্যন্ত গভীরভাবে গবেষণার বিষয়। প্রত্যেকে আমরা চিন্তা গবেষণা করি, তারপরে কোরআন অনুসারে আমরা সঠিক পথের দীক্ষা লাভ করি। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।